এই মুহূর্তে আমরা নজর রাখবো মহাকুম্ভের দিকে, কারণ 13ই জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হচ্ছে। তার আগে একেবারে প্রস্তুতি চলছে, প্রতি মুহূর্তে যেন নতুন করে সেজে উঠছে প্রয়াগরাজ। বিশেষ করে প্রয়াগরাজ স্টেশনের দিকে যদি আমরা নজর রাখি, আমরা জানি ভারতীয় রেলওয়ের তরফ থেকে তো ইতিমধ্যেই মহাকুম্ভে যাওয়ার জন্য যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং মহাকুম্ভকে সামনে রেখে প্রয়াগরাজ স্টেশন নতুন করে যেন সেজে উঠেছে। সেখানে যাত্রীদের জন্য প্রতীক্ষালয় আলাদাভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং অটোর ব্যবস্থা, যদি কোনো তীর্থযাত্রী মাঝরাতেও আসেন তাহলেও তাকে নিয়ে যাওয়ার জন্য অটোর ব্যবস্থা থাকছে। সমস্ত দিক থেকে তীর্থযাত্রীদের, মহাকুম্ভে আসা এই তীর্থযাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আজ প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে সেজে উঠছে প্রয়াগরাজ তা যেন প্রতি মুহূর্তে আরও রঙিন। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন মহাকুম্ভের এই প্রস্তুতির দিকে নজর রাখার জন্য সরাসরি প্রয়াগরাজ থেকে। একদিকে রয়েছেন সন্তু পান, অন্যদিকে রয়েছেন মধুকল্পিতা চৌধুরী। সন্তু, প্রথমেই তোমার কাছে আসবো, কেমন লাগছে 12 বছর অন্তর যে মহাকুম্ভের আয়োজন করা হয়, সেখানে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যেন সামিল হন প্রত্যেকে, এই জায়গা থেকে মহাকুম্ভের জন্য প্রস্তুতি কতটা দেখতে পাচ্ছ? দেখো বিশাখা, এটা জীবনের সব থেকে বড় একটা অনুভূতি। 144 বছর পর এই মহাকুম্ভ হতে চলেছে এবং আমরা গতকাল রাজধানী এক্সপ্রেস ধরে কলকাতা থেকে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছি এবং সেই মুহূর্তের ছবিটা আমরা তুলে ধরেছি যে মধ্যরাতে সাধারণ মানুষ যারা পুণ্যার্থীরা আসবেন তারা ঠিক কিভাবে অটো পাবেন, টোটো পাবেন, তারা ঠিক কিভাবে প্রয়াগরাজে পৌঁছতে পারবেন। আমি যেখানটায় রয়েছি ছবি দেখানোর চেষ্টা করব। ইউপি পুলিশ তুমি দেখতে পাচ্ছ, তারা কিন্তু সতর্ক রয়েছেন, প্রতিটা গাড়ির উপর নজরদারি চালানো হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু নজরদারি চলছে। তুমি প্রতিটা মোড়ে তুমি দেখতে পাচ্ছ যে প্রতিটা জায়গায় কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং তোমায় বলি এই মুহূর্তে টেম্পারেচার বলছে প্রয়াগরাজের 16 ডিগ্রি, অর্থাৎ 10টা 16তে 16 ডিগ্রির টেম্পারেচার প্রয়াগরাজে। এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, সাজো সাজো রব, প্রতিটা রাস্তা কিন্তু ঝাঁ চকচকে রাস্তা এবং আমরা দেখতে পাচ্ছি কার্যত রাজধানীর মতো। আমরা দিল্লিতে গিয়ে যে ছবিটা দেখতে পাই বিভিন্ন সময় খবর করতে গিয়ে, সেই সুরক্ষা বলয় কিন্তু কার্যত রাজধানীর মতো তৈরি করা হয়েছে। এবং তাসকেন্ট মার্গ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তাসকেন্ট মার্গে। এই মুহূর্তে সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করবো। ভাইজি, महाकुंभ हो रहा है यूपी में, बहुत सारे लोग आ रहा है, तो क्या कहेंगे यूपी में क्या चल रहा है? यूपी में कुंभ मेला चल रहा है और बहुत अच्छे तरीके से चल रहा है। प्रशासन का इसमें बहुत बड़ा रोल है। प्रशासन हर तरीके से व्यवस्था करके रखती है, सुरक्षा बहुत अच्छी व्यवस्था है। हर तरीके की जितने भी अतिथि हमारे यहाँ आएंगे खुश होके जाएंगे। हाँ बिल्कुल। বিশাখা, তুমি শুনতে পাচ্ছ, যারাই অতিথিরা আসবেন তারাই কিন্তু খুশি হয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে প্রত্যেকের যাওয়া উচিত, একবার অন্তত যাওয়া উচিত, কারণ 144 বছর পর যারা সেখানকার মানুষ তারা তো বলছেনই। আর আমরা দেখেছি গতকাল প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন প্রত্যেককে যাতে এই অভিজ্ঞতা যেন প্রত্যেকেই নিতে পারেন। আমরা আমাদের প্রতিনিধি মধুকল্পিতার কাছে একবার যাব। মধুকল্পিতা, তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা একটু দেখো। দেখো বিশাখা, এই মুহূর্তে প্রয়াগরাজকে পুরো একেবারে রানীর মতো সাজানো হয়েছে। আর হবে নাই বা কেন, 144 বছর পর এই মহেন্দ্রক্ষণ আসতে চলেছে। একবার দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রয়াগরাজে আমার ভিডিও জার্নালিস্ট রয়েছেন অমিত আমার সঙ্গে। অমিত একবার দেখানোর চেষ্টা করবে। এই রাস্তা ধরে তোমার যেদিকেই নজর যাবে, যেদিকেই চোখ যাবে, তুমি দেখতে পাবে পুরো রাস্তাটাকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, আলোর মালায় সাজানো হয়েছে। যে আলোর মালাটা এই মুহূর্তে আমরা দেখাতে পারবো না, কেননা দিনের আলোতে সেটা বোঝানো সম্ভব নয়। রাতের বেলা কিন্তু এই পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে একেবারে সুন্দর করে সাজানো হয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা অতিথিরা আসবেন তাদের প্রত্যেককে যাতে খুব ভালোভাবে ওয়েলকাম করতে পারে প্রয়াগরাজ, প্রয়াগ নগরী, তারই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। একেবারে সাজো সাজো রব, রাস্তার যেখানেই তাকানো যাচ্ছে সেখানেই কিন্তু এই মুহূর্তে অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। একবার দেখানোর চেষ্টা করি, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে পুরো যে রাস্তা রয়েছে, পুরো যে জায়গা রয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এবং আমরা চেষ্টা করব এদিকে যারা রয়েছেন সাধারণ মানুষ, তাদের সঙ্গে যদি একবার কথা বলা যায়, কেননা এই যে মহেন্দ্রক্ষণ আসতে চলেছে এ বিষয়ে তারা কি ভাবছেন, তাদের কি বক্তব্য, একবার আমি কথা বলার চেষ্টা করব। কেননা এই মুহূর্তে তো প্রয়াগরাজের দিকে প্রত্যেকেরই নজর রয়েছে। थोड़ी देर बात करनी थी, इस बार तो कुंभ मेला हो रहा है 144 वर्ष बाद, कैसा लग रहा है आप लोगों को? ये बहुत बहुत पहले तो मैं धन्यवाद देना चाहूँगा कि केंद्र सरकार, सरकार योगी जी, मोदी जी को, कि लगभग 12 साल के बाद यहाँ कुंभ लगा और इतनी बढ़िया व्यवस्था है इलाहाबाद में, प्रयागराज में, कि इतनी अब तक जो है कि कभी नहीं हुआ था ऐसा। अच्छा। और व्यवस्था को देखा जाए तो प्रशासन, मीडिया के लोग काफ़ी यहाँ एक्टिव है और बहुत सारी इतनी व्यवस्थाएं कि जो कि कभी ऐसा हुआ नहीं है। तो मैं बहुत बहुत धन्यवाद देना चाहूँगा योगी जी को, मोदी जी को, कि यहाँ व्यवस्था बढ़िया किए हैं
कुंभ में सभी लोग आए बढ़िया से और আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা যেখানে রানীর মতো করে সাজানোর চেষ্টা করা হচ্ছে প্রয়াগরাজকে, আর অন্যদিকে এই 7 সকালে যখন 10:20 বাজে সেই সময় আমরা দেখতে পাচ্ছি মধুকল্পিতা এবং সন্তু যে রাস্তায় কোনো রকম ভাবে যাতে ট্রাফিক যানজট না হয় সেই জন্য কোনো রকম খামতি রাখছে না উত্তরপ্রদেশ সরকার। অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। নজর রাখো মহাকুম্ভের প্রত্যেকটা খুঁটিনাটি প্রস্তুতির দিকে আমরা নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।